হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রপার্টি ইন্ডেক্স লাইভ। আজকে সাথে আছি আমি অবন্তী। আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার প্রিমিয়াম লোকেশনের একটি অ্যামেজিং ফ্ল্যাটে। যে ফ্ল্যাটে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বাথরুম এবং 3টি ব্যালকনি। আর এই ফ্ল্যাটটি টোটাল 87 স্কোয়ার ফিটের। তো চলুন দেরি না করে আমরা এই ফ্ল্যাটটির মধ্যে লেআউটটি দেখে আসি। সো ফার্স্টেই আমরা এন্টার করছি এই ফ্ল্যাটটির লিভিং এরিয়া বা ড্রয়িং এরিয়ার দিকে। সো এই বেসিক্যালি দিস ইজ দ্য প্লেস যেখানটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা ওয়াইড। এখানে আমরা ভেন্টিলেশনের জন্য পেয়ে যাচ্ছি একটি হাই সিলিং উইন্ডো, যেখানে কোনো ধরনের কোনো ভেন্টিলেশনের কমতি আমরা পাবো না। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো সোফা সেট আপ করা থেকে শুরু করে টিভি সেট আপ বা অন্যান্য টাইপের গ্লাস ওয়ার্ক দিয়ে জায়গাটাকে আরও সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু আগে থেকেই একটা ওয়াল ক্লকের মতো একটা ডিজাইন আগে থেকে করা আছে, যেটা কিন্তু অনেক অ্যাস্থেটিক আর খুবই সুন্দর একটা ভাইব দিচ্ছে। এখানে আমাদের লিভিং এরিয়া, ডাইনিং এরিয়ার এই যে এই স্পেসটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কমন বেসিন, আর এর সঙ্গে থাকছে একটা হাই সিলিং উইন্ডো, যেখানে কিন্তু আমরা এগেইন একটা ভেন্টিলেশনের সুযোগ পেয়ে যাচ্ছি। এই যে স্পেসটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটাতে আপনারা নিজেদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী ডাইনিং টেবিল সেট আপ থেকে শুরু করে এই সাইডে বা ওই সাইডে আপনারা কিন্তু ফার্নিচার অথবা নিজেদের মতো ক্যাবিনেট ক্রিয়েট করে নিতে পারেন, যেটা আপনাদের মানে প্রেফারেন্স অনুযায়ী আপনারা এটা করতে পারেন। এখন আমরা এই পর্যায়ে দেখে নিব এই ফ্ল্যাটটির কিচেনটি। সো দিস ইজ দ্য কিচেন। কিচেনে আমরা ঢোকার আগেই আমরা খেয়াল করছি এখানে কিন্তু খুব সুন্দর করে ডোরটাতে গ্লাস ওয়ার্ক করা, যেটা অন্যান্য বাসায় কিন্তু থাকে না। এটা খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই কিচেনে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটা সার্ভেন্ট রুম, বা এটাকে আমরা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারি। এটা এক একজনের এক এক রকম প্রেফারেন্স অনুযায়ী হয়ে থাকে। এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি ডাউনওয়ার্স, তার পাশেই কিন্তু প্রপার ভেন্টিলেশনের জন্য পেয়ে যাচ্ছি হাই সিলিং একটি উইন্ডো। আর এখানে আগে থেকেই নিচে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে ক্যাবিনেট সেট আপ করা আছে, আর উপরেও কিন্তু খুব সুন্দর অ্যাস্থেটিক ওয়েতে ক্যাবিনেটগুলোকে সেট আপ করা আছে। এখন দেরি না করে আমরা চলে যাব এই ফ্ল্যাটটির 4th বেডরুমের দিকে, যেটি হচ্ছে অনেকে প্রেয়ার রুম, চাইল্ড রুম, গেস্ট রুম অনেকে অনেক রকম ব্যবহার করে থাকে। এটা এক একজনের নিজেদের প্রেফারেন্স অনুযায়ী ডিসাইড করা হয়। সো দিস ইজ দ্য রুম। রুমটি কিন্তু স্কোয়ার শেপের। এটার সাথে থাকছে একটি ব্যালকনি, যেখানে আপনি নিজের মতো টাইম স্পেন্ড করতে পারবেন, মি টাইম কাটাতে পারবেন বা প্রয়োজনেও ব্যবহার করতে পারবেন। আর এই সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি হাই সিলিং উইন্ডো। আর এই রুমটা থেকে বেরোলেই আমরা পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের কমন ওয়াশরুম, যেটা খুবই কনভিনিয়েন্ট। কারণ কমন ওয়াশরুমটাকে যদি এই রুমটা থেকে দূরে হতো তাহলে কিন্তু এক ধরনের প্রবলেম আমরা ফেস করতে পারতাম, বাট এটা একদমই কাছে। সো এখন আমরা দেখে নেব এই ফ্ল্যাটের 3rd বেডরুম। সো দিস ইজ আওয়ার 3rd বেডরুম এই ফ্ল্যাটের। এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচ ওয়াশরুমও, আর তার উপরে পেয়ে যাচ্ছেন ক্যাবিনেট, যেটা কিন্তু এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য আপনাদেরকে সাহায্য করবে। আর ওইটার পাশেই আমরা পেয়ে যাচ্ছি একটি হাই সিলিং উইন্ডো, যেখানের জন্য ভেন্টিলেশনের জন্য কিন্তু কোনো ধরনের কোনো কমতি হবে না। এখন আমরা দেখব এই ফ্ল্যাটের 2nd বেডরুমটি। সো এটা হচ্ছে এই ফ্ল্যাটের 2nd বেডরুম বা সেমি মাস্টার বেডরুমও অনেক আপনারা বলতে পারেন। তো এটি স্কোয়ার শেপের। এটার এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়াইড হাই সিলিং উইন্ডো, এর পাশাপাশি পেয়ে যাচ্ছি একটি ব্যালকনি, আর সাথে তো অবশ্যই থাকছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে ফিটিংসগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে, একটু পিঙ্ক টাইপের রাখা হয়েছে, যেটা অনেক অ্যাস্থেটিক একটা ভিউ প্রোভাইড করছে। এছাড়া আপনারা কিন্তু নিজেদের মতো রুমটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমের দিকে। সো মাস্টার বেডরুমে যাওয়ার সাইডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটি ছোট ব্যালকনি আছে, যেখানে কিন্তু স্লাইড আপনারা প্রপারলি খুলে রাখলে ভেন্টিলেশনের কোনো কমতি হবে না। সো দিস ইজ দ্য মাস্টার বেডরুম বা 1st বেডরুম এই ফ্ল্যাটের। এটা কিন্তু যথেষ্ট বড় একটা রুম। এই সাইডে আমরা পেয়ে যাচ্ছি এই রুমটির ব্যালকনি, যেখানে আপনারা নিজেদের মতো সময় স্পেন্ড করা থেকে শুরু করে নিজেদের যাবতীয় কাজ করতে পারেন।
এখানে একটি পেয়ে যাচ্ছে হাই সিলিং উইন্ডো, আর অবশ্যই আমাদের মাস্টার বেডরুমের সাথে থাকছে একটি অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমের ফিটিংসটা কিন্তু আগে থেকেই খুব সুন্দর এবং অ্যাস্থেটিকভাবে ক্রিয়েট করা হয়েছে। সো আপনারা যদি চান এভাবেও রাখতে পারেন, আপনারা চাইলে নিজেদের মতো ব্যাপারটা কাস্টমাইজ করেও নিতে পারেন। সো বেসিক্যালি এটা ছিল টোটাল ফ্ল্যাট। সো আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে এই ফুল ফ্ল্যাটটি ঘুরে দেখানোর, এর পাশাপাশি সুন্দরভাবে এটাকে ডিসক্রাইব করার। এছাড়া যদি আপনারা ফিজিক্যালি এসে এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তাহলে প্রপার্টি ইন্ডেক্সের কোনো একজন এক্সপার্ট এসে আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে দেখাবে এবং এই ফ্ল্যাটটি সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা আপনাদেরকে প্রোভাইড করবে। আশা করছি দেখা হবে ও নতুন কোনো লাইভে, নতুন কোনো ফ্ল্যাটে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজান মুবারক। প্রপার্টি ইন্ডেক্স, বাই অ্যান্ড সেল স্মার্টলি।